হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগও তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখনও বাজে হচ্ছে ঘড়ি কাটায় 6টার মতো। আর আজকে ব্লগটা আমি 6টা থেকে শুরু করছি। আর এখন দেখো সোজা চলে এসেছি হচ্ছে ছাদে। তো বরমশাই ছাদে এসেছিলো, তাই ভাবলাম আমিও যাই। আর বরমশাই দেখো কাককে খেতে দিয়েছে হচ্ছে চানাচুর, আর কাক না সেগুলোই খাচ্ছিল। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর কাককে কিন্তু রোজই চানাচুর দেওয়া হয়। আর আগের ভিডিওতে তোমাদের তো শেয়ার করেছি যে মানে কাককে কী চানাচুর খাওয়ানো হয়। তো চলো, তো ওখানে ছিলাম, অনেকক্ষণই ছিলাম। তারপরে হচ্ছে ছাদ থেকে এসে সোজা দেখো সংসারের কাজে লেগে পড়েছি। কাজ আমাদের পিছু ছাড়ে না গো, সে তুমি যেখানেই যাও না কেন, তাই না বলো? বাবার বাড়ি যাও আর শ্বশুর বাড়ি যাও আর কোথাও বেড়াতেও যাও, কাজ তোমাকে করতেই হবে। তো যাই হোক, তো চলো, এদিকে তো আমি বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে না রাতের বাসন, কারণ জল ছিল না গো, জল না থাকার কারণে ধুতে পারি না। আর এখন মানে ভরেছিলাম, জল শেষ হয়ে গেছে, তাই ভাবলাম সকালেই ধুয়ে দিই। জল না থাকার কারণে ভীষণ অসুবিধা হয় জানো। তো যাই হোক, এদিকে ভাবছি আর একটা না বালতি কিনতে হবে। কারণটা হচ্ছে বেশি করে জল তুলে রাখলে রাতের যে বাসনগুলো থাকবে সেগুলোও ধোয়া হবে, আর বেশি করে জল থাকলে না বেশি সুবিধা হয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প হবে। তো তার আগে তো সবাইকে বলছি, তোমরা যদি প্রথমবার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর বলেছি না তোমাদের সাথে একটু প্রবলেমের জন্য এখন এক সপ্তাহ পর পরই তোমাদের সাথে অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি জানো। তবে সমস্যাটার বেশি দিন নেই, তোমাদেরকে অবশ্যই তারপরে রেগুলার ভিডিও আপলোড করব। আবার ভাবছি এই সামনের মাসে মেয়েকে আবার ভর্তি করানোর আছে, তো তখন হয়তো একটু বেশি ব্যস্ত হয়ে যাব জানো। তো চলো, ওদিকে তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি আর কিচেনটাও একটু পরিষ্কার করে নিয়েছি। আর আজ বড়মশাই বলেছে রুটি খাবে। রুটি রোজ করা হয়, তবে আজও খাবে। তবে ও খায় না, ও হচ্ছে ভাত খায়, আর রুটিগুলো হচ্ছে আমরাই খাই। তবে আজও বলেছে যে রুটি খাবে সকাল সকাল। তোর বেরোনোর আছে, তার জন্য দেখো রুটিটা ওকে আগে করে দিয়ে দেবো, তারপরে কিন্তু আমাদের জন্য না আবার পরে করে নেব। তো চলো, আর আমরা তো এখন জানো উনুনে রান্না করছি। আর তবে গ্যাস রয়েছে, তবে গ্যাসে রান্না করছি না, উনুনেই রান্না করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ রুটিটাও কিন্তু উনুনে করছি। আর সত্যি কথা বলতে উনুনে রুটি করছি তাই পুড়ে যাচ্ছে যেন, অনেক দিন পর আবার কড়াইয়ে রুটি করছি। আর আর কড়াইয়ে না সেরকম রুটিগুলো কিন্তু ভালো হচ্ছিল না জানো তো। তবুও কিন্তু আমি কড়াই করছি। এই দেখো কেমন যেন পুড়ে পুড়ে যাচ্ছে। প্রত্যেকটা রুটি কিন্তু জাল দেওয়া হয়ে গেছে বেশি করে বলে মনে হয় যেন পুড়েই যাচ্ছে। তো এই ভিডিওটা না অনেক দিনের ভিডিও গো, সেই চোদ্দো তারিখের ভিডিও। এটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, ভাবলাম ভিডিওটা যখন রয়েছে তখন তোমাদের সাথে আপলোড করেছি। তো যাই হোক, তো চেষ্টা করবো রোজকে ভিডিও রোজ দেওয়ার। প্রতিদিনই বলছি কিন্তু সময় পাচ্ছি না গো, সময় না পাওয়ার কারণে না ভিডিওটা আপলোডই করা হচ্ছে না। তো তারপরে দেখো রুটি করেছি, আর এখন করে নিয়েছি হচ্ছে আলু ভাজা। তো রুটিটা যেহেতু করা হয়েছে আলু ভাজা দিয়ে খাবো বলেছি বড়মশাই, তো ওর জন্য আলু ভাজাটাই করা হচ্ছে। শ্বশুরমশাইও খাবেন। তো যাই হোক, তো চলো, ওদিকে হচ্ছে সকালে টিফিন করে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে সকালে টিফিন, এখন কিন্তু চলে এসেছি হচ্ছে সোজা ঘরে। ঘরে এসেই দেখো বিছানাটা তো তুলতে হবে। তবু বড়মশাই তুলেছিল, তো জানো তো ওর বিছানা তোলা আমার পছন্দ হয় না, তাই কিন্তু আমি আবার বিছানা তুলছি। আর তোমরা বিশ্বাস করবে কি জানি না, আমি ভয়েসটা আমি 3 দিন ধরে দিচ্ছি, মানে কোনো ইচ্ছেই ছিল না ভিডিও দেওয়ার, তবুও কিন্তু দিচ্ছি জানো তো। তো যাই হোক, আমার গলার ভয়েসটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ঠান্ডা লেগেছে আবার জানো তো। তো চলো, ওইদিকে তো দেখতে পেলে আমি রুটি করে খাওয়া দাওয়া করে বিছানাও গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো শোকেসটাকে আর আলমারিটাকে একটু মুছে নেব। তবে এটা আমার রোজকার রুটিন বলতে পারো, আমি রোজ মুছি, তবুও আমার নোংরা হয়ে যায়। তো তারপরে দেখো এখন চলে এসেছে হচ্ছে বাইরেরটা পরিষ্কার করতে। বাইরেরটা কিন্তু পরিষ্কারই রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছি একটা মাচা টাইপের আমাদের এখানে রাখা রয়েছে। তো আমরা ভাবছি একটা নতুন কিছু একটা কেনার, যদি কিনি না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সামনে একটা আবার ভালো খবরও চলে এসেছে, তোমাদেরকে সেটাও বলবো। ভালো খবরটা হচ্ছে আমরা হচ্ছে সামনে ঘুরতে যাব। তো কোথায় যাব সেটাও তোমাদের বলবো, আর হয়তো ভিডিওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটা বললাম না অনেক দিনকার আগে ভিডিও এটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর আর কোনো ভিডিওই করতে পারিনি।
তাই আর তোমাদের সাথে আপলোডও করে, তবে শর্ট ভিডিওগুলো যেহেতু আগে থেকে করাই ছিল, তো তোমাদের সাথে কিন্তু শর্ট ভিডিওগুলোই কিন্তু আপলোড করা হচ্ছে। আর এখন আমি যে কত কষ্টে ভয়েসটা দিচ্ছি সে শুধু আমি জানি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো গো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এরপরে চলে এসে ঝাড় দিয়ে এখন সোজা রান্নাঘরে সেই এই মানে দেখতে পাচ্ছ গ্লাসের মধ্যে জলটা যে মানে গাছগুলো লাগিয়েছিলাম, দেখো শেকড় বেরিয়ে গেছে। আর এই লাল লাল পাতাটা না কী গাছ অবশ্যই কমেন্টে জানিও তো। তবে একটা দিদি ভাইয়ের সাথী আপু, ওনার ভিডিওতে আমি দেখেছি উনি দেখাচ্ছিলেন যে ছাদের মধ্যে এই গাছগুলো রয়েছে, তবে জানি না নাম। তবে আমি চুরি করে এনে লাগিয়েছি, বেশ ভালো হয়ে গেছে এখন। আমি তো ভেবেছিলাম বাঁচবেই না, কিন্তু বেঁচে গেছে জানো। জলের মধ্যে রেখেছি তো সবাই বলেছিল যে জলে রাখলেও বাঁচবে, মাটিতে রাখলেও বাঁচবে, তবে জলে রাখলেই বেশি ভালো লাগছিল, তাই কিন্তু জলেই রেখেছি। তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছিলাম, পরিষ্কার করার পরেই দেখো চলে এসে হচ্ছে আবার উনুনে রান্না করতে। তবে আজকে আমাদের না লাস্ট উনুনে রান্না করা হবে, কারণ বড়মশাই বলেছে কাল থেকে গ্যাসে রান্না করতে, কারণ গ্যাসের অর্ডার করা হয়েছিল, কাল দিয়ে যাবে, তাই ভাবছি কাল থেকে গ্যাসে রান্না করব। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের মানে মাসকাবারি বাজার মানে অনেক কিছুই বলতে পারো, তবে সেরকম কিছুই বাজার করা হয়নি, তবে যতটুকু পেরেছি মানে যেটুকুই লাগবে আর কি সেগুলো শুধু বাজার করে আনা হয়েছে। আর আমি যে এখন ভয়েসটা দিচ্ছি রাস্তার পাশ দিয়ে ভীষণ গাড়ি আওয়াজ আসছিল, তবে ভয়েসটা কেটে কেটে অনেকক্ষণ পর প্রায় ভয়েস দিতে আমার 2 ঘন্টা লেগেছে জানো। আর আগের দিনে এইটা হাফ দিয়েছিলাম ভয়েস, আর এখন দেখো দিচ্ছি, তাই তোমাদের সাথে এখনও অসুবিধা হয় ভিডিও আপলোড করতে। আগে কিন্তু রোজ আপলোড করতাম, তবে সব মানে যারা আমার ব্লগগুলো দেখো তারা তো অবশ্যই বলছো যে কেন আপলোড করছি না। করবো গো, এখন একটু ব্যস্ত আছি তো, তাই এখন ভিডিওটা আপলোড করতে পারছি না। তো আর যখন ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু আবার রোজকার ভিডিও রোজ দেখতে পেও। তো তারপরে দেখতেই পাচ্ছ দোকান থেকে যা এনেছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। গোছানোর পর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি হচ্ছে ইন্ডাকশানে। আর বলেছিলাম না এটা হচ্ছে ভ্যালেন্টাইনের একটা ভিডিও ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো ভ্যালেন্টাইনদেরকে মানে ভ্যালেন্টাইনদের বর আমাকে চকলেট গিফট করেছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো কে কী গিফট পেলে অবশ্যই বলো। আর সত্যি কথা বলতে যে বিয়ের পরেও যে গিফট পাওয়া যায়, সত্যি একটা কী বলবো, চকলেট কিংবা একটা লজেন্স পেলেও আর কি অনেক কিছু, তাই না বলো। তো যাই হোক ওদিকে চকলেটটা কিন্তু আমি একটুখানি খেয়েছিলাম, আর বাদ বাকি মেয়েকেই দিয়ে দিয়েছিলাম। মেয়ের জন্য এনেছিল তবুও কিন্তু মেয়েকেই দিয়ে দিলাম। আর এরপরে দেখো আজ না সিদ্ধ ভাত খেতে ইচ্ছে হয়েছিল, তাই দেখো এখানে পুঁই শাক পাতা, টমেটো সিদ্ধ, লবণ, ডাল সিদ্ধ দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে, অনেক দিন পর খেলাম। তবে মানে ফেনা ভাত নিয়েছিলাম, আর কিছুটা ফ্যান ঝরিয়ে দেখো শুকনো করে রেখেছি। আর লবণ দেওয়ার কারণে না ভীষণ টেস্টি হয়েছিল খেতে জানো। আর এখানে দেখো সিদ্ধ ডাল করেছি, তো এটা দিয়ে খেয়েছিলাম। আমার না একটুখানি ঘিউ নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। ভীষণ ভালো লাগছিল খেতে, অনেক দিন পর এরকম ফ্যান ভাত খেলাম। তো চলো এটাকে এখন ঝটপট খেয়ে নিই। তবে বড়মশাই যেহেতু এটা ভ্যালেন্টাইন দিন ছিল, তো বড়মশাই বলেছিল আজ বিকেলে একটু চায়ের দাবায় নিয়ে যাবে, তাই দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন দেখো ঘুরতে চলে গেছিলাম। তবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ওখানে চা খেতে গেছিলাম, চা খাওয়া হয়ে গেছে দাবাতে। এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, অনেক রাত হয়ে গেছিলো, তাও তো প্রায় 9:30 মতো বেজেই গেছিলো। আমি বরমশাই আর মেয়েই গেছিলাম। তো যাই হোক এদিকে দেখতেই পেলে খাওয়া দাওয়া করে আমি মেয়ে না ঘুমিয়ে পড়েছে জানো, তো আমি আর বরমশাই যাচ্ছিলাম। আর এইভাবে যখন ভিডিও করছিলাম মনে হচ্ছিল যেন ফোনটা যদি কেউ পাশ দিয়ে নিয়ে চলে যায় তখন কি হবে, শুধু এটাই ভাবছিলাম। তো যাই হোক তোমাদের সাথে আর বেশি বড় করলাম না ভিডিওটা, তো আজকের মতো এইটুকুই। টাটা সবাইকে।